হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে বেসিক্যালি আমি দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে কারেন্সি ফরম্যাট আর অ্যাকাউন্টিং ফরম্যাটের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা। আমরা এখানে নাম্বার ফরম্যাটিং যখন নিয়ে কাজ করি, তো এখানে আমাদের দুইটা ফরম্যাট দেখা যায়, একটা কারেন্সি ফরম্যাট আর হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। সাধারণত আমরা যখন ভ্যালুগুলো নিয়ে কাজ করি তখন কিন্তু সাধারণত ওই ধরনের চোখে পড়ে না যে এই দুইটার মধ্যে পার্থক্য কী। সবগুলোতে তো আমরা সেমই দেখি। যেমন হচ্ছে আমি যদি এটা কারেন্সি ফরম্যাট নেই, এটাতে ডলার সাইন চলে আসছে, ডেসিমেল পয়েন্ট দুইটা চলে আসছে। আবার এখানে যখন আমি অ্যাকাউন্টিং ফরম্যাট দিই, এখানে কিন্তু নর্মালি ভিজিবল হচ্ছে না কী ধরনের ডিফারেন্স আছে, বাট এটাতে আসলে স্পেসিফিক কিছু ডিফারেন্স আছে। তো আমি এখানে দুইটা ডাটা নিয়ে কাজ করলাম। তো এখানে দুইটাই সেলসের ডাটা, বাট এইখানে যেই পার্থক্যটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা যখন কারেন্সি ফরম্যাট নিয়ে ডাটাটা ইনপুট দিই তখন যে সাইনটা থাকে, অর্থাৎ যেই ডলার সিম্বলটা যেটা আছে সেটা কিন্তু একেবারে টেক্সটের সাথে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, নেক্সট টু দ্য টেক্সট যেটা বলতে পারি, অথবা নেক্সট টু দ্য নাম্বার। আর এইখানের ক্ষেত্রে সেলসের অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা স্পেসিফিক একটা ফরম্যাট স্ট্রাকচার ওয়েতে মেনটেন করে কিন্তু আছে, যেগুলো আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের যেই অ্যানালাইসিসগুলো করা হয় ওগুলাতে যাতে বুঝতে সুবিধা হয়, রিড করতে সুবিধা হয়, সেটা সে ফরম্যাট একটা ফলো করা হচ্ছে। তারপর আরেকটা যে পার্থক্য সেটা হচ্ছে আমরা যখন নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করি তখন দেখা যায় যে এখানে মাইনাস সাইন দিয়ে ডিরেক্টলি একবারে পাশাপাশি একটা ক্লোজ টু ভ্যালু দেওয়া আছে, বাট এইখানের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে দেখা যাবে যে এটা হচ্ছে একটা প্যারেনথিসিসের মধ্যে নেগেটিভ ভ্যালুগুলো থাকবে। ঠিক আছে। আর আরেকটা পার্থক্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কারেন্সি ফরম্যাটে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে বাই ডিফল্টভাবে রাইট অ্যালাইনের মধ্যে থাকে। আর অ্যাকাউন্টিং ফর্মের যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে, আমি তো আগেই বলে দিলাম, সেগুলো হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করে দেখা যায় নাম্বারগুলো হচ্ছে রাইট অ্যালাইন থাকে, বাট যে সিম্বলগুলো থাকে স্পেসিফিক সেগুলো হচ্ছে লেফটে থাকে। তারপর আরেকটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কোনো জিরো ফিগার নেই, অর্থাৎ যেখানে কোনো ধরনের ভ্যালু থাকবে না, এই ধরনের ক্ষেত্রে ভ্যালুর ক্ষেত্রে দেখা যায় যে কারেন্সি ফরম্যাটে ডিরেক্টলি একটা 0.00 এরকম একটা ভ্যালু শো করে যখন এটার মধ্যে কোনো ধরনের ডাটা থাকবে না। ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে দেখা যাবে যে সেখানে ড্যাশ সাইন একটা থাকবে। তো এটাই মূলত কি ডিফারেন্স বলা যেতে পারে। এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো আসলে আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্স তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে। তো যদি আপনি এগুলো দেখেন, আমি মনে হয় আপনার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।